নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি। নতুন করে বলার কিছু নেই, চেতনা টিভি মানেই আপনারা জানেন রাইস অনলাইন ক্লাস। বিকজ লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর এত বছরে ৩৫ বছর ধরে স্বপ্ন পূরণ করে চলেছে রাইস এডুকেশন। যে কোনো সিচুয়েশনে নিজেদের স্টুডেন্টসদের পাশেই রয়েছে এই সংস্থা। তাই এই প্যান্ডেমিক সিচুয়েশনেই হোক বা যে কোনো মুহূর্তে নিজেদের স্টুডেন্টদের কথা সবসময় মাথায় রাখে রাইস এডুকেশন। আর সেই কারণেই আপনাদের জন্য এই অনলাইন ক্লাস। আজ আমরা থাকবো বায়োলজি ক্লাসে। আমাদের সঙ্গে রয়েছেন রাইস এডুকেশনের টিচার স্যার সৌরভ রায়। স্যার, আপনাকে স্বাগত রাইস অনলাইন ক্লাসে। ওয়েলকাম স্যার, আমরা আজকে বায়োলজি পড়বো। তো বায়োলজির কোন পার্টে থাকবো আজকে আমরা? আজকে আমরা থাকছি ম্যাডাম পার্টিকুলার আমাদের অ্যানিমাল ফিজিওলজি পার্টে। তার ফার্স্ট পার্ট যেটা আমাদের সার্কুলেশন, ঠিক আছে। তো এই পার্টটা আমাদের চুজ করার মেইন কারণ হচ্ছে অ্যাকচুয়াল বিগত যে কটা আপকামিং এক্সাম হয়ে গেল ডব্লিউবিসিএস বা পিএসসি বা এসএসসির ক্ষেত্রে, তো ট্রেন্ডস কোশ্চেনে ট্রেন্ড বলছে কিন্তু অ্যানিমাল ফিজিওলজি পার্ট থেকে ভালো প্রশ্ন আসছে। তো আমরা ফিজিওলজি বলতে দেখুন নার্ভাস সিস্টেম বুঝি, সার্কুলেশন বুঝি, এক্সক্রিশন বুঝি, এন্ডোক্রাইন মানে হরমোন সিস্টেম বুঝি। আমরা পার্টে পার্টে সবকটা সিস্টেমই আসবো। কিন্তু এই সিস্টেমটা এমন একটা সিস্টেম সার্কুলেশন বা সংবহন তন্ত্র, যেটা আমাদের কাছে কিন্তু বলা যায় প্রত্যেকটা সিস্টেমের সাথে একটা লিঙ্ক আছে। তো আজকে আমরা শুরু করছি সার্কুলেশন। ওকে স্যার, তাহলে আমরা সরাসরি প্রথমে ক্লাসে চলে যাই। ওকে স্টুডেন্ট বা বন্ধুগণ, আমি কিন্তু শুরু করছি আজকের ফার্স্ট ক্লাসের সার্কুলেশন। তো প্রথম আমরা জানবো হোয়াট ইজ সার্কুলেশন। দেখো, দ্য ওয়ার্ড সার্কুলেশন মিনস দ্য মুভমেন্ট অফ ফ্লুইড অ্যারাউন্ড দ্য বডি অফ এনি অর্গানিজম হোয়েন ইট কামস টু সায়েন্স। বিজ্ঞানের ভাষায় আমরা যাকে বলতে পারি আমাদের কোনো অর্গানিজমের ভেতরে যে ফ্লুইডটা থাকে, সেই ফ্লুইডটা একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় মুভ করাকে আমরা বলতে পারি কিন্তু সার্কুলেশন। তো এই সার্কুলেশনের ডেফিনেটলি দুটো টাইপ থাকবে, কারণ আমাদের অর্গানিজম বলতে আমরা দুটো জিনিসকে বুঝি, একটা প্ল্যান্ট, একটা অ্যানিমাল। তো দেখো নেক্সট পয়েন্টে আমাদের লেখা হচ্ছে এ নেটওয়ার্ক অফ অর্গ্যানস দ্যাট অ্যালাউ দ্য সার্কুলেশন অফ ব্লাড, ওয়াটার অ্যান্ড মিনারেলস থ্রু আউট দ্য বডি of organism is also known as cardiovascular system for animal, transportation for plant. ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যখন একটা অ্যানিমালের ক্ষেত্রে বডির ভেতর সমস্ত ফ্লুইডগুলো কোনো একটা অর্গান সিস্টেম নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হচ্ছে, তাকে আমরা বলছি কার্ডিওভাস্কুলার সিস্টেম। আবার প্ল্যান্টদের ক্ষেত্রে যখন তাদের যে মেন বেঁচে থাকার উৎস সেটা বলতে পারো জল, ওয়াটার, বিভিন্ন রকম মিনারেলস, বিভিন্ন রকম তাদের ক্ষেত্রে সানলাইটের উৎস থেকে বিভিন্ন রকম কম্পোনেন্ট পাওয়া, সেইগুলোকে নিয়ে তারা যেভাবে বেঁচে থাকে। তো তাদের ক্ষেত্রে বেঁচে থাকার যে উৎসগুলো মেনলি কিন্তু তারা অ্যাবজর্ব করে সয়েল থেকে আর অ্যাটমসফিয়ার থেকে। তো যে ক্ষেত্রে তারা যখন সেই জিনিসগুলোকে অ্যাবজর্ব করে, সেই অ্যাবজর্ব করার পর বডির ভেতরে যেভাবে আপওয়ার্ড ডিরেকশানে টোটাল জিনিসটাকে বয়ে বেড়ায়, আমরা সবাই জানি একটা ছোটোবেলা থেকে একটা টপিক আমরা পড়ে আসছি যাকে আমরা বাংলায় জানি সালোক সংশ্লেষ, বা ইংলিশে আমরা পড়েছি ফটোসিনথেসিস। তো সেখানে আমরা জানি মাটি থেকে জল নিয়ে যায় রুটস মানে মূল, আর যেটা আমাদের সূর্যালোক বা সানলাইটকে অ্যাবজর্ব করে কিছুটা গাছের পাতা দিয়ে, এবং সেই পাতাতে তাদের ফুড ম্যানুফ্যাকচারিং প্রসেস, গাছেদের খাদ্য তৈরির প্রসেস, যাকে আমরা সালোক সংশ্লেষ নামে জানি, সেই প্রসেসটা করে তারা সেলে সেলে ছড়িয়ে দিয়ে সেখানে বিভিন্ন রকমের ফুড ম্যানুফ্যাকচার করে তাদের গ্রোথ বা সেলের ডেভেলপমেন্টে হেল্প করে থাকে। তো তাদের ক্ষেত্রে এই মিডিয়াম বা ফটোসিনথেসিস করার জন্য মেন সার্কুলেটরি মিডিয়াম কিন্তু করা হয় ট্রান্সপোর্টেশন। তো তার মানে আমরা কিন্তু বলতে পারি ট্রান্সপোর্টেশন ইজ এ ওয়ান কাইন্ড অফ সার্কুলেটরি সিস্টেম। তাহলে এখন আমাদের ডাব্লিউবিসিএস এর হিস্ট্রিতে যে কটা প্রিভিয়াস আমাদের ইন্টারভিউ রাউন্ড হয়ে গেছে বিসিএস এর, সেখানে কিন্তু একটা বেসিক প্রশ্ন আসতে দেখা গেছে যে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন ট্রান্সপোর্টেশন এবং সার্কুলেশন। তাহলে আমরা কি বলবো ট্রান্সপোর্টেশন আর সার্কুলেশনের ডিফারেন্স বলতে কি? তো দেখো ট্রান্সপোর্টেশনের বলতে এটাই বলতে পারি যেটা একটা আপওয়ার্ড ডিরেকশনে হয়, যেখানে মেনলি গাছেদের রুট বা মূলরা যে অ্যাবজর্ব করে মাটি থেকে যে জল মিনারেলস, সেগুলোকে নিয়ে উপরের দিকে যায়। উল্টো দিকে পার্টিকুলার যদি দেখো আমাদের অ্যানিম্যালদের ক্ষেত্রে, তারা কিন্তু সার্কুলেটরি সিস্টেম বলতে যে মিনারেলসগুলো যাচ্ছে বা যে হরমোন ভিটামিনস বিভিন্ন কিছু রক্তের মাধ্যমে সার্কুলেট হচ্ছে, ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যাওয়াটাকে বলছে সার্কুলেশন। তার মানে অ্যানিমালদের ক্ষেত্রে সার্কুলেশন কিন্তু বাই ডিরেকশনাল বা মাল্টি ডিরেকশনাল, যেদিকে খুশি যেতে পারে। গাছেদের ক্ষেত্রে কিন্তু একটা দিকেই মুভ করে, নিচে থেকে ওপরে। সো দিস ইজ ইউনি ডিরেকশনাল। পয়েন্টটা কিন্তু সবাই তোমরা মাথায় রাখবে, খুব বেসিক কোশ্চেন ফর ডাব্লিউবিসিএস ইন্টারভিউ। তো আমরা এবার আসছি পার্টিকুলার আমাদের সার্কুলেশনের ফাংশানে। তো সার্কুলেশনের ফাংশন বলতে কি বুঝি? সার্কুলেশনের ফাংশন বলতে দেখো লেখা আছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন অফ দ্য সার্কুলেটরি সিস্টেম ইজ transporting oxygen throughout the body. The other vital organs of the human circulatory system are as follow. মানে হচ্ছে
সংবহনতন্ত্র বা সার্কুলেশনের মেন প্রধান কথার অর্থই হচ্ছে বডির প্রত্যেকটা পার্টে আমাদের কিন্তু অক্সিজেনটাকে জাস্ট ছড়িয়ে দেওয়া। মানে আমরা অনেকের মধ্যেই আমাদের একটা ধারণা আছে আমরা অক্সিজেন শুধু বাতাস থেকে ইনহেল করে রেসপিরেটরি সিস্টেম বা আমাদের নাক দিয়ে মুখ দিয়ে লাংসেই কাজ করে। শুধু কিন্তু লাংসে কাজ করলে আমাদের শরীর কিন্তু চলতো না, আমাদের বডি কিন্তু কন্ট্রোল থাকতো না ফিজিওলজি। তো সেক্ষেত্রে আমাদের বডির প্রত্যেকটা পার্টসে বিশেষ করে ব্লাডের মাধ্যমে সেই ছড়িয়ে দেওয়ার প্রসেসটা মেন কাজ করে সার্কুলেশন। এছাড়াও তার কি বাকি কাজ আছে আমরা দেখে নিই। দেখো বন্ধুরা, ইট হেল্পস ইন সাস্টেনিং অল দ্য অর্গান সিস্টেম। টোটাল বাকি আগেই বলেছি তোমাদের প্রত্যেকটা ফিজিওলজি সিস্টেম, নার্ভাস সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম বা এক্সক্রিটরি সিস্টেম, রেচনতন্ত্র সবার সাথেই কিন্তু এটা একটা লিঙ্কড আছে। সেই জন্য প্রত্যেকটা অর্গানকে কিন্তু এ সাস্টেন করতে সাহায্য করে। নাম্বার 2 আছে দেখো, ইট ট্রান্সপোর্ট ব্লাড, নিউট্রিয়েন্টস, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড হরমোন থ্রু আউট দ্য বডি। টোটাল বডিতে ব্লাডের সাথে সাথে নিউট্রিয়েন্টস বলতে বিভিন্ন রকম আমাদের মিনারেলস সঞ্চার করে, পার্টিকুলার ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, নাইট্রোজেন বিভিন্ন কিছু জিনিসগুলোকে ট্রান্সফার করে, এবং সাথে সাথে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এবং কিছু হরমোন। হরমোন চ্যাপ্টারটা আমরা যেদিন পড়বো এন্ডোক্রাইন সিস্টেম সেদিন এই জায়গাটা আমরা দেখে নেব। লাস্ট পয়েন্টে লেখা আছে দেখো, ইট প্রোটেক্ট সেল ফ্রম প্যাথোজেন্স। মানে কি, বডিতে আমাদের যখন কোনো ফরেন পার্টিকেল বা প্যাথোজেন অ্যাটাক করে তার এগেনস্টে কিন্তু এটা মেন আমাদের একটা ব্যারিয়ার বা সেনাবাহিনীর মতো কিন্তু মেন কাজ করে। মানে ধরো ভাইরাল ফিভার বা ব্যাকটেরিয়াল ফিভার কেউ কিছু যদি অ্যাটাক করে তার এগেনস্টে কিন্তু এটা মেন কাজ হিসাবে মেন কাজ হচ্ছে আমাদের সার্কুলেটরি সিস্টেম। তো পরবর্তী পেজে আমরা আজকে মেনলি পড়বো হচ্ছে অ্যানিম্যালের সার্কুলেশনের ওপর, কিন্তু প্ল্যান্টের যে সার্কুলেশন যেটা তোমাদের বললাম ট্রান্সপোর্টেশন, সেটাই আমরা যাব পরবর্তী পেজেতে যখন যাব। আজকে কিন্তু আমরা বেসিক্যালি মেন ফোকাস করব অ্যানিমাল যে ফিজিওলজি পার্টটাতে, কারণ আজকের টপিক আমাদের ব্লাড এবং হার্ট রিলেটেড নিয়ে। যেদিন আমরা প্ল্যান্ট টিস্যু পড়বো সেদিন আমরা চেষ্টা করব এই পার্টিকুলার প্ল্যান্টের সার্কুলেশনটা কমপ্লিট করার, কারণ বুঝতেই পারছো সার্কুলেশন ইজ এ হিউজ সিস্টেম। তো অনেক কিছু পয়েন্ট হয় এই চ্যাপ্টারটাকে, অ্যাকচুয়াল কিন্তু বলা হয় সুপারলেটিভ চ্যাপ্টার, প্রচুর খুচরো কোশ্চেনে ভর্তি। এবং তোমরা যদি প্রিভিয়াস কোশ্চেন অ্যান্সার দেখে থাকো যেখানে কিন্তু প্রচুর প্রশ্ন আছে, যে এরকম কমন প্রশ্ন এসেই থাকে, পার্টিকুলার আমাদের কোনো জায়গায় বডির যদি কেটে যায় কতক্ষণ ধরে ব্লিডিং হয় বা কতক্ষণ পর সেই রক্ত বন্ধ হয়, বা সেই বন্ধ হতে কে ক্লটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, বিভিন্ন কিছু। যাই হোক, আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আসছি। তো প্রথম আসছি দেখো এই স্লাইডে, নেক্সট স্লাইডে, যেটা ট্রান্সপোর্টেশন অফ প্ল্যান্ট। তো ট্রান্সপোর্টেশন অফ প্ল্যান্ট বলতে কি, যেটা সার্কুলেটরি সিস্টেমের একটা কমন সিস্টেম ফর প্ল্যান্ট। এখানে পার্টিকুলার দেখো লেখাই আছে, দ্য ওয়াটার অ্যান্ড মিনারেলস আর ট্রান্সপোর্টেড ইন প্ল্যান্ট বাই 2 টাইপস অফ কন্ডাক্টিং টিস্যু। আমরা ছোট থেকে সবাই গাছেদের দুটো টিস্যুর নাম পড়ে এসেছি, যেখানে দুটো টিস্যুর নাম আমরা পড়েছি, এক হচ্ছে জাইলেম, এক হচ্ছে ফ্লোয়েম। তো এখন প্রশ্ন হচ্ছে এই জাইলেম ফ্লোয়েম কি, বা এগুলো কেনই বা আমরা ট্রান্সপোর্টেশনে পড়তে গেলাম। এবার সেটাই হচ্ছে পয়েন্ট আমাদের, এটা একটা পার্টিকুলার বলা হয় পার্মানেন্ট টিস্যুর কমপ্লেক্স পার্ট। পার্মানেন্ট টিস্যুর কমপ্লেক্স পার্টের মধ্যে প্রথম পয়েন্টে আমরা আসে জাইলেম। জাইলেম এমন এক ধরনের টিস্যু যার কাজ হচ্ছে মাটি থেকে রুটের মাধ্যমে, মূলসের মাধ্যমে পার্টিকুলার ওয়াটার এবং বিভিন্ন মিনারেলসকে গাছের ওপরে নিয়ে যাওয়া। কেন নিয়ে যাবে, একটু আগেই বলছিলাম, ফটোসিনথেসিস, গাছেদের খাদ্য বানাতে হবে। আমরা যেমন খিদে পেলে আমরা রান্নাঘরে রান্না করি, তো ওদের ক্ষেত্রেও তো কিচেন হিসেবে ব্যবহার হয় বা ফুড ম্যানুফ্যাকচারিং প্রসেস হিসেবে ব্যবহার হয় ফটোসিনথেসিস, এবং ওদের কিচেন বলা হয় পাতা বা লিফকে। তো সেক্ষেত্রে ওদের যখন খাবার বানানোর জন্য আমরা যেমন সবজি কিনে আনি বাজার থেকে, ওরাও ঠিক সবজি তো আর কিনতে পারবে না, তো ওদের ক্ষেত্রে মিনারেলস বা নিউট্রিশনগুলোকে মাটি থেকে অ্যাবজর্ব করে ওরা গাছের পাতায় নিয়ে যায়। এই কাজটা মেন সারে হচ্ছে জাইলেম। এবং এই জাইলেমের ওপর ডিপেন্ড করে একজন সায়েন্টিস্ট কিন্তু একটা ফেমাস থিওরি প্রথম আবিষ্কার করেন। এই যে জাইলেম অ্যাকচুয়াল যে আমাদের আপওয়ার্ড ডিরেকশানে এই ফ্লুইড মেটেরিয়ালগুলোকে টেনে নিয়ে যায় তার উপর ডিপেন্ড করে। এবং তোমরা যদি একটু খেয়াল করে থাকো এসএসসির ইতিহাসে, সিজিএল বা সিএইচএসএল এর ইতিহাসে বা এমটিএসের ইতিহাসে প্রত্যেক বছর কোনো না কোনো শিফটে কিন্তু এই প্রশ্নটা এসেই থাকে, যে পার্টিকুলার জাইলেমের স্পেশাল থিওরির নাম কি বা কোন সায়েন্টিস্ট সেটা প্রপোজ করেছিলেন। তো দেখো এখানে পয়েন্টে লেখাই আছে, সেই স্পেশাল থিওরির নাম হচ্ছে দ্য কোহেশন টেনশন থিওরি, যেটা প্রপোজ করেন ডিকসন অ্যান্ড জলি। ওকে, তো নেক্সট পয়েন্ট হচ্ছে দেখো ফ্লোয়েম। ফ্লোয়েমও কিন্তু ওয়ান কাইন্ড অফ পার্মানেন্ট টিস্যুর একটা কমপ্লেক্স পার্ট, জটিল টিস্যু। আমরা পার্মানেন্ট টিস্যুর আদার্স যে সিম্পল পার্ট
টিস্যু যেদিন পড়বো দেখবো সেখানে প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেনকাইমা, তাদের কাজ কি, কার কি কাজ আছে বা ফাংশন আছে সেদিন দেখবো। তো ফ্লোয়েমের কাজ কি? দেখো ফ্লোয়েমের লেখাই আছে, দ্য ফ্লোয়েম ইজ রেসপন্সিবল ফর ট্রান্সলোকেশন অফ নিউট্রিয়েন্টস অ্যান্ড সুগার লাইক কার্বোহাইড্রেট। মানে কি হলো? মানেটা দাঁড়ালো যে পার্টিকুলার ফ্লোয়েমের কাজ হচ্ছে যেটা পাতায় তৈরি হওয়া মেন কার্বোহাইড্রেট বা নিউট্রিয়েন্টস, সুগার, গাছেদের মেন খাদ্য কি আমরা তো সবাই জানি, সেখানে কি তৈরি হয়? C6H12O6, সো দ্যাট ইজ দ্য ফর্ম অফ গ্লুকোজ। দিস ইজ আ নর্মাল কল্ড সুগার। তোমরা আগেও যখন সেল চ্যাপ্টার পড়েছো, সেলের একটা পয়েন্টকে তোমরা দেখেছো, ক্লোরোপ্লাস্ট নামের একটা পয়েন্ট। তো ক্লোরোপ্লাস্টকে আমরা একটা ছোট্ট ডাক নাম বা নিক নেমে ডেকে থাকি। কি ডাক নাম? সুগার ফ্যাক্টরি অফ সেল। কেন সুগার ফ্যাক্টরি বললো? বিকজ দেখো ফটোসিনথেসিস প্রসেসটা কোথায় হয়, একটু যদি আমরা রিক্যাপে যাই ফটোসিনথেসিস প্রসেসটা, আশা করি তোমাদেরও মনে পড়ছে 9-10 লেভেলে আমরা পড়ে আসি বেসিক্যালি টপিকগুলো, যেখানে ফটোসিনথেসিস দুটো পার্টিকুলার আমাদের দশা হয়, একটা আলোক দশা, একটা অন্ধকার দশা। আলোক দশা এবং অন্ধকার দশা চলে কোথায়? ক্লোরোপ্লাস্টের একটা গ্রানা, একটা স্টোমা রিজিয়নে। তো সেখানে তাদের মেন খাদ্য কী তৈরি হচ্ছে? গ্লুকোজ। সো দেখো ক্লোরোপ্লাস্ট কী তৈরি করছে? গ্লুকোজ। দিস ইজ আ ওয়ান কাইন্ড অফ সুগার। সো দ্যাটস ওয়াই কল্ড দিস ইজ আ সুগার ফ্যাক্টরি অফ সেল অফ দিস ক্লোরোপ্লাস্টকে এই কারণেই কিন্তু সুগার ফ্যাক্টরি অফ সেল বলা হচ্ছে। সেই কারণে এদের মেন কাজ হচ্ছে যেটা পাতায় বানালো কার্বোহাইড্রেট বা সুগার জাতীয় পার্টিকুলার খাবারটাকে, সেটাকে গাছেদের প্রত্যেকটা পার্টসে কিন্তু সেলে সেলে ছড়িয়ে দিতে হবে। কারণ কি? তাদের গ্রোথের প্রয়োজন, ডেভেলপমেন্টের প্রয়োজন, নাহলে তো গাছটা বড় হবে না, বৃদ্ধি হবে না। সেটাই এখানে মেন কাজ করে। তো এক্ষেত্রেও পার্টিকুলার ফ্লোয়েমের ওপর একটা স্পেসিফিক থিওরি আছে, যেটাও কিন্তু তোমরা রেল বা এসএসসি লাস্ট ইয়ার গ্রুপ বি, গ্রুপ ডির আরআরবি পরীক্ষা যদি তোমরা দেখে থাকো, সেখানেও কিন্তু এই প্রশ্ন এসেছিল, বা এএলপি সেকেন্ড স্টেজেও কিন্তু এই প্রশ্ন দিয়েছিল যে পার্টিকুলার আমাদের এই ফ্লোয়েমের স্পেশাল থিওরির নাম কি। দেখো লেখাই আছে প্রেশার ফ্লো থিওরি অফ হাইপোথিসিস, যেটা কোন সায়েন্টিস্ট পার্টিকুলার আবিষ্কার করেছিলেন বা প্রপোজ করেছিলেন? লেখাই আছে দেখো সায়েন্টিস্ট মাঞ্চ। হ্যাঁ, এটা ক্যাডবেরি মাঞ্চ না, ক্যাডবেরি মাঞ্চের মতো স্পেলিং। সায়েন্টিস্টের নাম মাঞ্চ, জার্মান সায়েন্টিস্ট ছিলেন প্ল্যান্ট ফিজিওলজির ওপর, যার নাম মাঞ্চ, স্পেলিং হচ্ছে MUNCH। তো আমরা পরবর্তী স্লাইডে যদি যাই, পরবর্তী স্লাইডে দেখবো আমরা যে মেন এখানে যেগুলো আমি তোমাদেরকে বললাম যে ভাস্কিউলার টিস্যুর যে পার্ট, এই জাইলেম আর ফ্লোয়েম, যার মেন কিন্তু লেখাই আছে দেখো ভাস্কালচার রেফার্স টু দ্য মুভমেন্ট অফ নিউট্রিয়েন্টস অ্যান্ড ফ্লুইড থ্রু ভেসেল। এই ভেসেলের কাজটা করে জাইলেম আর ফ্লোয়েম, সিমিলার টু সার্কুলেটরি সিস্টেম। এটাকে কম্প্যারিজন করা হয় অ্যানিমালদের সার্কুলেটরি সিস্টেমের সাথে। তো এখানে মেন মিনারেলস দেখো ওয়াটার আর মিনারেলস যায় ট্রান্সপোর্টেড বাই জাইলেম, আর সুগার যেটা গ্লুকোজ ট্রান্সপোর্টেড ইন ফ্লোয়েম। সো দ্যাটস অল অ্যাবাউট আমাদের প্ল্যান্টের জাস্ট ট্রান্সপোর্টেশন। তোমাদের বলেইছিলাম জাস্ট প্ল্যান্টের ওপর আমি একটা বেসিক আইডিয়া দেবো, এর বেসিক এর ভালো আরও ডেপথের আলোচনা কিন্তু আমরা যেদিন টিস্যু পড়বো সেদিন দেখব। তো এবার আমরা সরাসরি চলে যাই আজকের টপিকের মেন ফোকাস যেখানে আমাদের থাকবে অ্যানিম্যাল সার্কুলেশন। পরবর্তী স্লাইডে আমরা গেলাম, যেখানে দেখো লেখাই আছে অ্যানিমাল সার্কুলেশন। তো তোমাদের যেটা মেন পড়তে হবে সেটা হচ্ছে অ্যানিমাল সার্কুলেশনে আমাদের মানে হিউম্যান সার্কুলেটরি সিস্টেম, যেটা থেকে কিন্তু বেসিক আমাদের প্রশ্ন এসে থাকে। আদার্স অ্যানিমালদের দিকে কিন্তু আমাদের সেভাবে নাও ফোকাস করলে চলবে। তো দেখো অ্যানিমাল সার্কুলেটরি সিস্টেমে আমাদের তিনটে মেন মিডিয়ামকে কিন্তু ধরা হয়। তো তিনটে মিডিয়াম কি কি? ব্লাড ভেসেল, হার্ট এবং ব্লাড। সো দেখো ব্লাড ভেসেল বলতে রক্তবাহতে তিনটে পার্ট থাকে, আর্টারি, ভেন আর ক্যাপিলারি। আর ব্লাডের মধ্যে থাকে দুটো পার্ট, একটা ব্লাড সেল আর একটা হচ্ছে প্লাজমা। সো ব্লাড সেল বলতে আমরা যেটাকে বাংলায় পড়ে এসেছি রক্তকণিকা বা ফর্মড এলিমেন্ট, অনেক নামেই আমরা অনেকে পড়ে এসেছি। সো ব্লাড সেলের মধ্যে আরও তিনটে পার্ট থাকে, রেড ব্লাড সেল বা RBC, যাকে আমরা বাংলায় পরিচিত লোহিত রক্তকণিকা, WBC বা হোয়াইট ব্লাড সেল, বাংলায় যাকে আমরা বলে থাকি বেসিক্যালি শ্বেত রক্তকণিকা, আর লাস্ট পার্ট হচ্ছে প্লেটলেট, যেটাকে আমরা বাংলায় বলে থাকি অনুচক্রিকা। তোমাদের ব্লাড ভেসেল পার্টের আলোচনা আমরা আস্তে আস্তে আসবো। তো তার আগে আমাদের যেটা বলার, আমরা এখন এত ব্লাড, এত হার্ট, ভেন, আর্টারি নিয়ে অনেকে অনেক কিছু গুলিয়ে ফেলি যে কোনটা কি, কোথা দিয়ে কী সার্কুলেট করে। তো তোমাদের সুবিধার জন্য আমি একটা জাস্ট বলতে পারো মনে রাখার জন্য একটা কমন আমাদের দৈনন্দিন জীবনে ডেইলি লাইফের সাথে রিলেট করার একটা এক্সাম্পল বলি। খুব মজার ঘটনা, শোনো খুব মাইনরলি। কী সেই মজার ঘটনা? দেখো আমাদের সবারই বাড়ির ছাদে একটা জলের ট্যাঙ্ক থাকে, রাইট? তো সেখান থেকে জল আমাদের যখন কিচেন, বাথরুম বা ডাইনিংয়ে বিভিন্ন বেসিনে কী হয় সার্কুলেট করে যায়, কিসের মাধ্যমে যায়? পাইপ লাইনের মাধ্যমে যায়।
সারাদিন এইভাবে প্রসেসটা চলছে, চলতে 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 এবার রাতের বেলার দিকে আমাদের ট্যাঙ্কের জল শেষ হয়ে যাচ্ছে। তখন ট্যাঙ্কের জলটা পার্টিকুলার শেষ হয়ে গেলে জলটা এবার যোগাবে কে বা সেখানে পূরণ করবে, ফিল করবে কে? সেক্ষেত্রে দেখো ইউজটা আন্ডারগ্রাউন্ড সোর্স থেকে একটা ওয়াটার যায়, পাম্পের মাধ্যমে ওঠে, বা কারো কারো ক্ষেত্রে আমাদের বাড়িতে পাতকুয়া থাকে সেখান থেকে যায়। তো আমাদের বডিতেও একটা ট্যাঙ্ক আছে, ট্যাঙ্ক কাম পাম্প, যেটা পাম্পেরও কাজ করে ট্যাঙ্কেরও কাজ করে। সেই অর্গ্যানটার নাম কি? দিস ইজ হার্ট। আমাদের হার্টই হচ্ছে ট্যাঙ্ক কাম পাম্পের কাজ করে। কীরকম? দেখো, ট্যাঙ্ক থেকে জল যাচ্ছিল প্রত্যেকটা বাথরুম কিচেনে। আমাদের শরীরের ক্ষেত্রে কি যাচ্ছে? ব্লাড। আমাদের ওখানে প্রত্যেকটা কিচেন বা আমাদের বাথরুম যেমন এক একটা ঘরের মতো ধরে নিচ্ছিলাম, আমাদের ক্ষেত্রে দেখো বিভিন্ন পার্টস আছে অর্গ্যান, কখনো ব্রেন, কখনো লিভার, কখনো কিডনি, বিভিন্নভাবে বিভিন্ন পার্টসে ছড়িয়ে পড়ে। ঠিক এইভাবে সারাদিনে আমাদের প্রসেসটা চলছে। এবার আমাদের হার্টে বা আমাদের শরীরে কিন্তু ব্লাড আছে পার্টিকুলার দু রকমের ব্লাড। সেই দু রকমের ব্লাডে পার্টিকুলার অক্সিজেনেটেড ব্লাড আর একটা হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড। তো অক্সিজেনেটেড যে ব্লাডের পার্ট আছে এবং ডিঅক্সিজেনেটেড ব্লাডের কাজ হচ্ছে টোটাল বডির ফিজিওলজি কন্ট্রোল করা, আর ডিঅক্সিজেনেটেড ব্লাডের কাজ হচ্ছে কিছু কিছু যেখানে রিফাইনের দরকার আছে পরিশুদ্ধকরণ সেখানে কাজ করে। কিন্তু এরম কখনোই না যে অক্সিজেনেটেড নিয়ে গোটা কাজ চলে যাবে বা শুধু ডিঅক্সিজেনেটেড নিয়ে গোটা কাজ চলে যাবে, দুটোকেই কিন্তু আমাদের ইকুয়ালি প্রয়োজন। তো সেই কারণে দুটো ব্লাডেরই আমাদের এই হার্টের সার্কুলেশনে দরকার। তো সেক্ষেত্রে যদি কোনো একটা ব্লাড শেষ হয়ে যায়, সারাদিনের এই যে প্রসেস চলছে প্রত্যেকটা ঘরে ঘরে মানে ব্রেন লিভারে ছড়িয়ে যাওয়ার ফলে অক্সিজেনেটেড ব্লাড যেখানে আমাদের শেষের পথে, একটা সময় ডিঅক্সিজেনেটেড ব্লাড পুরো হার্টের ভেতর ভর্তি হয়ে যায়, ঠিক যেমন আমাদের ট্যাঙ্ক খালি হয়ে যায় রাত্রিবেলা। সেই সময় যে পাতকুয়া থেকে বা আন্ডারগ্রাউন্ড সোর্স থেকে যেভাবে আমরা জলটা তুলছিলাম, এখানের ক্ষেত্রেও কিন্তু পার্টিকুলার আমাদের জলটা তোলা হয়। এখানে বেসিক্যালি কাজ করে লাংস। আমরা হয়তো অনেকে ভেবে থাকি রেসপিরেটরি সিস্টেম হিসাবে কাজ জানি আমরা লাংসের, কিন্তু রেসপিরেশন ছাড়াও সার্কুলেটরি সিস্টেমের কাজ হচ্ছে লাংস। সো এটাই বলার যে আমরা এখানে কিন্তু কম্পেয়ার করলাম পাম্প কাম ট্যাঙ্কে হার্ট, লাংস হলো পাতকুয়া বা আন্ডারগ্রাউন্ড, আর পাইপলাইনের মতো যেভাবে রক্তগুলো আমাদের সাপ্লাই করছে সেগুলোই ভেন, আর্টারি, ক্যাপিলারি। সো দিস ইজ সার্কুলেশন। মানে খুব সুন্দর একটা লাইফস্টাইলের সঙ্গে বেসিক আমাদের লাইফস্টাইলের সঙ্গে রিলেট করে এত সুন্দর বোঝানো বোধহয় রাইস এডুকেশনের টিচাররাই পারেন। অসাধারণ বিষয়টা ছিল। একটা ছোট্ট ব্রেক নিয়ে নিই, একটা ব্রেকের পর ফিরে আসছি, আপনারাও সঙ্গে থাকুন।